দেখুন, গান আসলে মানে যারা শিশু, আমরা শৈশবকাল থেকে গান শুনেই বড় হয়েছি। গান আসলে সায়েন্টিফিক্যালি প্রুভেন যে এটা আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে, আমাদের উৎফুল্ল রাখে, প্রফুল্ল রাখে। এবং হঠাৎ করে এই ধরনের জিনিস, একটা সাংস্কৃতিক জিনিস আমাদের আসলে সংস্কৃতির উপরেও আঘাত হানে, একটা বড় হ্যামার করে। আমরা যেটা চাই সেটা হচ্ছে, ধরুন যারা 25-30 বছর ধরে গান শিখেছে, গান গায়, তারা হঠাৎ করে কর্মসংস্থান হারাবে প্রাথমিক শিক্ষায় যদি শিক্ষক বন্ধ হয়ে যায় নিয়োগ, অথবা ধরুন যারা শিখতে চায় সঙ্গীতপ্রেমী যারা, তাদের উপরেও একটা বড় অপমানজনক একটা জিনিস এটা। তো এটা থেকেই আর কি আমরা আন্দোলনে নেমেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে শুধুমাত্র গানের মাধ্যমে জেনেছি যে আমাদের প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক সঙ্গীত শিল্পী এবং শারীরিক শিক্ষার একজন শিক্ষক, এই দুই বিষয়ের জন্য একজন বাধ্যতামূলক শিক্ষক এই একটি আসলে আমরা ইতিমধ্যেই জেনেছি যে আমাদের যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোতে একজন করে সঙ্গীত শিক্ষক এবং শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়ার একটি নিয়ম প্রচলিত হয়েছিল, কিন্তু একদম হঠাৎ করে এই বিষয়টা বন্ধ হয়ে যায় এবং সেটা আমাদের সংস্কৃতির জন্য, আমরা যারা সঙ্গীতে নিয়োজিত মানুষজন তাদের জন্য এক প্রকার হামলা বলতে গেলে। এটি আমাদের সাংস্কৃতিক দিক দিয়ে এক ধরনের আঘাত হেনেছে। তাই আমরা গানের মাধ্যমে এই মিছিলটা করেছি, এর প্রতিবাদ জানিয়েছি। আমরা চাই আমরা ঠিক আগের মতো যেভাবে আমরা সঙ্গীত চর্চায় নিয়োজিত থাকতাম, ঠিক সেভাবে আমরা যেন সঙ্গীত চর্চা করতে পারি। আমাদের যেন কর্মসংস্থায় ভবিষ্যতে কিংবা যে কোনো বিষয়, সাংস্কৃতিক যে কোনো বিষয় যেন আমাদের কোনো ধরনের আঘাত না হয়। আসলে কর্মসংস্থান এটা মূল বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা সঙ্গীতে নিয়োজিত থাকবো সব সময় এবং প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক সঙ্গীত শিক্ষক এবং শারীরিক শিক্ষার একজন শিক্ষক থাকবে। আমরা এই দাবিতে এসেছি এবং রাষ্ট্রীয়ভাবে আমরা এই দাবি আদায়ের জন্য আজকে গানের মাধ্যমে মিছিল করছি। ধন্যবাদ। আমাদের এই বাংলার মাটিটাই হচ্ছে বলতে গেলে লোকসঙ্গীত, তারপর আসছে রবীন্দ্রসঙ্গীত, তারপর আসছে নজরুলসঙ্গীত, সব কিছুতে সঙ্গীত দিয়ে ভরপুর। আপনি ক্লাসিক্যাল বলেন, আপনি বাউল গান বলেন, আপনি রাগাশ্রয়ী গান বলেন, আপনি যে কোনো ধারার গান বলবেন, সব থেকে যদি কোনো সঙ্গীতে ভরপুর এবং সঙ্গীতের দিক থেকে যদি রিচ বলি, তাহলে কিন্তু বাংলার মাটিতে রয়েছে। এখন এই বাংলার মাটি থেকেই যদি বাংলার এই ঐতিহ্যকে, এই জিনিসটাকে, এত মূল্যবান জিনিসটাকে যদি আমরা উচ্ছেদ করার আমাদের চেষ্টা করানো হয়, তাহলে এটা তো আসলে গ্রহণযোগ্য নয়। কেননা একটা শিশুর বিকাশে কিন্তু সঙ্গীত যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখে।